আসসালামু আলাইকুম। আজকে এই মসজিদটার প্রথম আপডেট আপনাদেরকে দিব। আমরা এক মিস্ত্রির সাথে কথা বললাম, এইখানে 25 ফিট বাই 30 ফিট যদি আমরা পুরোটা ওয়াল করি তাহলে আমাদের প্রায় 11 থেকে 12 হাজারের মতো ইট লাগবে। আর যদি আমরা ইট দিয়ে শুধু প্রথম 2 ফিট ঢালাই করি তাহলে আমাদের প্রায় 3.5 থেকে 4 হাজারের মতো ইট লাগবে। 20 থেকে 25 বস্তার মতো সিমেন্ট লাগবে। আর ফ্লোরটা ঢালাইয়ের জন্য আরও 20 বস্তার মতো সিমেন্ট লাগবে। আর যদি সাইডটা টিন দিয়ে করি তাহলে আমাদের খরচটা অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ। আজকে আমরা জুমার নামাজের পরে হুজুরের কাছ থেকে এখানে যারা মুসলিম ছিল সবার কাছ থেকে একটা লিখিত নিয়েছি, যেন তারা ভবিষ্যতে আমাদের কাজে কোনো ধরনের বাধা দিতে না পারে, আমরা আমাদের স্বাধীন মতো কাজ করতে পারি। যেইভাবে আমাদের সামর্থ্য হবে সেইভাবেই মসজিদটা করে দিব। সেই ডকুমেন্টে আমরা তাদের থেকে স্বাক্ষর নিলাম যেন কাজে কোনো রকমের বাধা তারা প্রদান করতে না পারে, আমাদের কাজে যেন তারা বাধা দিতে না পারে বা কোনো ধরনের মতামতের বিরোধিতা করতে না পারে, সেইটাই একটা লিখিত নিলাম। এটা জাস্ট একটা মানসিক স্যাটিসফ্যাকশনের জন্য, আমরা যেন ফ্রিডমলি কাজ করতে পারি, সেটা একটা আত্মবিশ্বাস পাওয়ার জন্য। আব্দুল্লাহ ভাই, আপনার মসজিদে আসছিলাম মাইক দেওয়ার জন্য, এখন তো ইনশাল্লাহ মসজিদটাই হয়ে যেতে পারে নাকি? আপনি কি খুশি? জি আলহামদুলিল্লাহ। এই পুরো ক্রেডিটটা কিন্তু ভাই আপনার, আপনি কি জানেন? সো আব্দুল্লাহ ভাই আমাকে নক করেছিল মাইকের জন্য, তারপরে মসজিদটা দেখে খারাপ লাগছিল, তারপরে মসজিদটা করার উদ্যোগ নিচ্ছে। আর বাকি সব ক্রেডিট আপনাদের, আপনাদের ভালোবাসা সাপোর্টের জন্য আমি আত্মবিশ্বাস পাইছি। কয়েকজন ভাই যে আমাকে কথা দিচ্ছেন যে ভাই শুরু করেন, পাশে আসি, এইটাই আমার হচ্ছে পাওয়া। এই মসজিদে দেখেন সব কিছু ভাঙা, দরজা থেকে শুরু করে যা আছে টিন মিন যা আছে সব ভাঙা। ইনশাল্লাহ আজকে দেখতেছেন, আস্তে আস্তে এখন থেকে যতদিন দেখবেন ভালো কিছু দেখতে পাবেন নাকি ভাই? দোয়া করবেন যেন খুব দ্রুত কাজটা শেষ করতে পারি। আর ও সাইডে ওয়াল করতে পারবো কিনা জানি না, অ্যাটলিস্ট টিনের হইলেও খুব সুন্দর করে দেয়া। আলহামদুলিল্লাহ, শুধু যদি টিনের হয় তাও আলহামদুলিল্লাহ, তাও তো আমাদের ভাঙ্গা থাকবে না। হ্যাঁ ইনশাআল্লাহ, যদি এই যে ইতে ফ্লোরটা উঁচা করে যদি টিনের হয় তাও খুশি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর আপনারাও দোয়া করবেন যেন আপনাদের ভালোবাসা থাকলে এটা সাদও হয়ে যেতে পারে, জানি না কি হবে। যদি কেউ সমর্থ হয়ে যায়, যদি কেউ দান করে সাদ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যারা দান করতে চান করতে পারেন, যতদিন না পর্যন্ত আমাদের মসজিদের কাজ শেষ না হয় আপনারা যে কেউ শরিক হইতে পারবেন। আর অবশ্যই যদি শরিক হইতে না পারেন, আপনার একটা শেয়ার আমাদের কাজকে আরেকটু দূরে আগায় নিয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর আব্দুল্লাহ ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন যেন সহি সালামতে রমজানের আগে আমরা মসজিদটার কাজটা সম্পন্ন করতে পারি। আর সবাই দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।